মাত্র ১৮ বছর বয়সে এইচএসসি পড়াকালীন সময়ে রাবেয়া খাতুনের বিয়ে হয়ে যায়। স্বামী ছিলেন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, অত্যন্ত ভালো মনের মানুষ। শাশুড়ির আপত্তি সত্ত্বেও তিনিই রাবেয়াকে এইচএসসি পরীক্ষা দিতে সহায়তা করেন। পরপর দুটি কন্যা সন্তানের জন্ম আর সংসার সন্তান সামলাতে গিয়ে থেমে যায় রাবেয়া খাতুনের পড়াশোনা। হাসি খুশি আর আনন্দে বেশ সুখেই কাটছিল তাদের জীবন। কিন্তু সেই সুখ বেশিদিন স্থায়ী হয়নি রাবেয়া খাতুনের। মাত্র ২৫ বছর বয়সে স্বামীকে হারিয়ে দুইটা ছোট্ট মেয়েকে নিয়ে চোখে অন্ধকার দেখছিলেন। ভেঙে পড়লেও হার মানেননি। ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়ার সুযোগ পান। সন্তানদের মানুষ করতে করতে নিজেও শেষ করেন পড়াশোনা। বিসিএস পাশ করে হন কলেজের অধ্যাপক। দুই মেয়েরই পড়াশোনা শেষে বিয়ে হয়েছে। মেয়েরা তাদের পরিবার নিয়ে উচ্চশিক্ষার জন্য বিদেশে বাড়ি জমিয়েছে। আজ অবসরপ্রাপ্ত রাবেয়া খাতুন একা বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে থাকেন। ফোনে নাতিনাতনিদের দেখেন, কথা বলেন, কিন্তু বুক ভরে না। তার শুধু একটাই আকুতি, একবার যদি তোদের খুব কাছে পেতাম, বুকে জড়িয়ে ধরতাম। এই অনলাইনের পর্দায় নয়, সত্যি সত্যি ছুঁয়ে দেখতে চাই মা। এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম যে মা বাবা সন্তানের জন্য তাদের সর্বস্ব উজাড় করে দেন। তারা শুধু চান সন্তানের একটু ভালোবাসা, একটু স্নেহের স্পর্শ।